আসলে আমাদের বক্তব্য নয়, আমাদের প্রতিবাদ। ছোট্ট একটি কথার জন্য, যেটি কোনো ধর্তব্য বিষয় নয়, সেটির জন্য একটি কুচক্রী মহল মামলা দায়ের করেছেন, যেটি মামলাযোগ্য কোনো অপরাধ ছিল না। যদি বলেন এটি মামলাযোগ্য অপরাধ, তাহলে এর চেয়ে বড় বড় অপরাধ কথিত মাওলানারা করে বসে আছেন। আমি দেখলাম ইউটিউবের মধ্যে একজন মাওলানা বলতেছে, আমির হামজা, আমি কোরআনের 52 জায়গায় ভুল পেয়েছি। তাকে কেন আইনের আওতায় আনা হলো না? আরেকজন মাওলানা, নাম তার আজাহারি, কি আজাহারি, মিজানুর রহমান আজাহারি, তিনি বলতেছেন আল্লাহ হালা রসুল হালা, তাকে আইনের আওতায় আনা হয়নি। এত বড় বড় অপরাধ করার পরেও আইনের আওতায় আনা হলো না, অথচ ছোট্ট একটি কথার জন্য তাকে আজকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, যে অপরাধ ধর্তব্য নয়। বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, যেখানে আমরা নিত্য নৈমিত্তিক দেখি বলাৎকার এবং ধর্ষণ হচ্ছে, এটার বিরুদ্ধে বাংলাদেশের কোনো মাওলানা প্রতিবাদ করে না। আমি বলবো এরা কথিত মাওলানা, এর একটা চক্র, যারা ইহুদি খ্রিস্টানদের দালাল। এরা কখনো ইসলামের কেউ না, এরা ইসলামের কেউ না। ইসলামের সাইনবোর্ড লাগাইয়া তারা ধর্মকে পুঁজি করে পয়সা কামাচ্ছে। তো আমি মনে করি এই আবুল সরকারের গ্রেপ্তারের মাধ্যমে তারা একটা জানান দিল, একটা অপশক্তি জানান দিল যে আবুল সরকার প্রথম বা শেষ না। এরপরে এরে দিয়ে শুরু হলো সারা বাংলাদেশের বাউল গানকে ধ্বংস করে দেওয়া হবে। সারা বাংলাদেশের মাজার, বাংলাদেশের মাজার, দরবার, সুফিবাদ, এদেরকে ধ্বংস করে দেওয়া হবে। এই হলো তাদের উদ্দেশ্য, যেটা আমি মনে করি। আমি কখনো কোনো প্রতিবাদ সভায় এইভাবে কোনোদিন আসি নাই। আজকে আমি আমার আবুল ভাইয়ের জন্য আমি এসছি। আমি ইউটিউবের মধ্যে দেখলাম যে কথাগুলো তিনি বলেছেন তার প্রতিপক্ষ গায়ককে, সেখানে আল্লাহকে উদ্দেশ্য করে বলে নাই। তিনি বলেছেন তার প্রতিপক্ষ গায়ককে যে তোমার কথার কোনো আগামাথা আমি খুঁজে পাই নাই, এবং তার প্রথম কথাগুলো না তুলে, না ধরে, শুধুমাত্র কোট করে এইটুকু কথা উপস্থাপন করে এটা মামলার আওতায় আনা যুক্তিযুক্ত না। এবং আরেকটি কথা হলো, আরেকটি কথা হলো, এখন আমাদের সময় এসেছে সারা বাংলাদেশের সুফিবাদ, বাউলবাদ এবং মাজার, দরবার সমস্ত মানুষের এক হওয়ার। তা না হলে এই অপশক্তিকে রোধ করা যাবে না। বাউল দীর্ঘজীবী হোক, সুফিবাদ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠান সেইখানে হচ্ছে জীব আর পরমের আলোচনায় তিনি একটা কথা বলেছেন। তা তিনি কি বলেছেন, এই যে আমি তার কথাটাকে আবার রিপিট করব এখন। ওই যে ওহাবি, ওই যে মওদুদিবাদী, বাংলাদেশ বিরোধী শক্তি, ওরা হচ্ছে তার কথার একটুকু অংশ কেটে ফেসবুকে দিয়ে ভাইরাল করেছে। সেখানে তিনি কি বলেছেন, তিনি জীবাত্মার পরমাত্মা, আল্লাহর সাথে তার বান্দার কথা। তো বাউল তার বান্দার ভূমিকায় আল্লাহর উদ্দেশ্যে বলতেছে যে আল্লাহ একবার বলছে যে আমি প্রথমে আরশ সৃষ্টি করেছি, আবার বলেছে যে আমি প্রথমে নূর সৃষ্টি করেছি, আবার বলেছে যে না আমি তো প্রথমে রূহ সৃষ্টি করেছি। তাহলে সে এক মুখে তিন কথা বলে কেন? এটা হলো জীবের প্রশ্ন। ঠিক এইখানেই ভিডিওটা কাট করে তারা ফেসবুকে ছেড়ে ভাইরাল করেছে। কিন্তু এরপরে পরমের একটা উত্তর আছে। উত্তরটা হইলো, এই যে একটু আগে আমি আস্তে আস্তে ইমাম গাজ্জালির একটা বইয়ে দেখতেছিলাম, ঘটনাচক্রে আমার সামনে এসেছে। ইমাম গাজ্জালি বলেছেন মানুষের রুহে দুইটা দরজা, এক দরজার পাশে দুনিয়া আর এক দরজার পাশে লাউহে মাহফুজ। ওই লাউহে মাহফুজই ফেরেশতাদের জগৎ, নূরের জগৎ। তাহলে ওই যে আরশ, ওই যে নূর আর ওই যে রূহ, এই তিনটার যে
দুনিয়া। আর এই তিনটার ভেদ যখন ঘুচে যায়, তিনটা যখন এক আপনি বুঝতে পারেন, তখনই হচ্ছে সেইটাই হচ্ছে মারেফতের রুহানি জগতে সাধক প্রবেশ করে। তাহলে এই গভীর গূঢ় মারেফতের কথা, জ্ঞানের কথা, এইটা বোঝার ক্ষমতা আমি আজকে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে এখানে একবার স্মরণ করব। তিনি বলেছেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মালাউন না, মালাউন হচ্ছে এই নবীদ্রোহী গুস্তাকে মুস্তফা ওহাবিরা। ওই যে ওহাবি মওদুদিবাদী কওমি মালাউনেরা আছে, শিশু ধর্ষক মালাউনেরা আছে, এরা এই মারেফতের কথা বোঝে না, এরা এই মারেফতের বিরুদ্ধে। তো তুমি মারেফতের বিরুদ্ধে কোনো অসুবিধা নাই। বাংলাদেশে আজকে দুঃখের কথা, আফসোসের কথা, এদেশের জনগণ জুলাই আন্দোলন করে যেটার ফলাফল হিসাবে ইউনূস ক্ষমতায় বসলো। ইউনূস ক্ষমতায় বসার পরে সরকারি সহযোগিতায় এতগুলো মাজার, পুলিশের নীরবতায় এবং পরোক্ষ সমর্থনে এতগুলো মাজার ভাঙা হলো, এতগুলো ওরস ধ্বংস হলো, কোথাও কোনো ব্যবস্থা এরা নিল না। কিন্তু ঠিকই আজকে বাউল আবুল সরকারকে কিন্তু তারা গ্রেফতার করেছে। আমি এখানে পরিষ্কারভাবে বন্ধুগণ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে আজকে বাড়িওয়ালাকে ভাড়াটিয়া বাড়ির নিয়ম শিখাইতেছে। এই দেশে সুন্নিরা, সুফিরা, বাউলরা, আহলে সুন্নাতরা, তারা এই দেশের ভূমিপুত্র, এই জমিনের সন্তান, তারা এই জমিনের ধর্মের, এই জমিনের আধ্যাত্মিকতার উত্তরাধিকার তারা। আর তোমরা যারা কওমি ওহাবি সালাফি মওদুদিবাদী এজিদের বাচ্চারা আছো, তোমরা বহিরাগত ভাড়াটিয়া এই বাংলার জমিনে। বন্ধুরা, আজকে বাউলকে গ্রেফতার করা হয়েছে, এর আগে নুরাল পাগলের শবদেহ পোড়া দেওয়া হয়েছে, সেখানে তার এক ভক্তকে হত্যা করা হয়েছে, শাহবরণের বাজারে হামলা করা হয়েছে। বন্ধুরা, রক্তের সাথে রক্ত দিয়ে খেলা হবে, রক্তের বদলে রক্ত দিয়েই নেওয়া হবে। বন্ধুরা, আমি পরিশেষে প্রফেসর ইউনূসকে একটা কথা পরিষ্কার ভাবে ইউনূসের সরকারকে জানিয়ে দিতে চাই যে এই ক্ষমতার দম্ভে তোমরা বাউলকে গ্রেফতার করেছো, তোমরা এই বাংলাদেশের প্রথম ক্ষমতা না, এইটা জোয়ার ভাটার দেশ। আজকে যে ক্ষমতার দম্ভে তোমরা অন্ধ হয়ে গেছো এবং বাউলের উপরে, সুফির উপরে, সুন্নির উপরে অত্যাচার করতেছো, মনে রেখো এইটা শতগুণে তোমাদের দিকে ফিরে আসবে, এই জমিন শতগুণে ফেরত দেয়। পরিশেষে বন্ধুরা আমি একটা কথা বলে যাই, বন্ধুরা, এই যে অন্ধকারের শক্তি, এই যে অপশক্তি, এই যে আধ্যাত্মিকতা বিরোধী শক্তি, এই যে শয়তানের উপাসকেরা, এই যে শিশু বলাৎকারীরা, যারা আজকে বাংলাদেশের মালিক মনে করতেছে নিজেদেরকে, যারা আজকে বাংলাদেশের মালিকানা নিয়ে নিছে মনে করতেছে, যারা ভাবতেছে যে তারা বাংলাদেশটাকে আফগানিস্তান বানায় ফেলবে, আমি তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই যে এই জমিন ফকির মজনু শাহের জমিন, যার তলোয়ারের সামনে ব্রিটিশ ভয় পেয়েছিল, আজকে সেই ফকিরকে তোমরা অত্যাচার করো। বন্ধুরা, এই জমিন বাবা শাহজালালের জমিন, এই জমিন ফকির লালন সাইজির জমিন। এই সরকার তামাশা করে বন্ধুরা, তারা সরকারি ভাবে লালন উৎসব পালন করে। হারামজাদা, সরকারি ভাবে লালন উৎসব পালন করিস আর বাউলের উপরে অত্যাচার করিস। তোর এই হারামজাদা ইউনূস, তোর এই সরকার, তোর যে সরকার আজকে বাংলাদেশের সমস্ত, এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম বন্ধুরা? এটা কি আমাদের বাংলাদেশ? যেই বাংলাদেশে আপনার ধর্মের স্বাধীনতা নাই, কথা বলার স্বাধীনতা নাই, চিন্তার স্বাধীনতা নাই। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, শেষ ওয়াহাবিদের উদ্দেশ্যে একটা কথা বলে আমার কথা শেষ করব, সেটা হচ্ছে তোমরা যা যা করেছো, তোমরা ফকির লালন সাইজির মাজারে কিংবা বাবা শাহজালালের মাজারে গিয়ে তওবা করে মাফ চাও। যদি সেটা না করো, তাহলে তোমরা এখনো পর্যন্ত যে পাপ করেছো, যে অন্যায় করেছো, যে জুলুম করেছো, সে জুলুমের উত্তর যেদিন আসবে, সেদিন তোমরা অসভ্যরা, তোমরা বর্বরেরা, তোমরা সভ্যতা বিরোধীরা, তোমরা আজকে যারা বাংলাদেশকে একটা অবাসযোগ্য ভূমিতে পরিণত করে দিয়েছো, তোমরা সেদিন এই পাপের উত্তর যেদিন পাবে, সেদিন তোমাদের পাশে দাঁড়াবার কাউকে পাবে না। ফলে বন্ধুরা, আজকে যে সংগ্রাম শুরু হয়েছে, এ সংগ্রাম, এ লড়াই এখানেই শেষ নয়, এ লড়াই অনেক দূর যাবে। আজকে বাংলাদেশের কোণে কোণে, বাংলাদেশের মোড়ে মোড়ে যারা সুফিবাদী আছেন, যারা বাউল আছেন,
যারা তরিকতের পক্ষের মানুষ আছেন, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছেন, যারা অসাম্প্রদায়িক মানসিকতার মানুষ আছেন, যারা এই দেশে ৭১-এর মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, এরকম মানুষ আছেন। এরকম সকল ধরনের মানুষ আপনার পাশের মানুষটির হাত থেকে শক্ত করে ধরুন, ঐক্যবদ্ধ হন। এই যে বাংলাদেশ বিরোধী শক্তি, এদেরকে পরাজিত করেই আমরা আমাদের বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করবো ইনশাল্লাহ। সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের এখন একটি মিছিল হবে, মিছিলে অংশগ্রহণ করে আপনাদের কণ্ঠস্বর আর উচ্চকিত করবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।